আমার মায়েরা যেভাবে কাঁদে দেখেছেন, একটা মোবাইলে কান্না ভাইরাল হয়েছে, কোথাকার জানি না, মা গো মা, দেখেননি মিডিয়ার সামনে, আমাদের বর্ধমান জেলারই কোথাকার হবে, 5 জন এসেছিল মা গো মা, মেরে দিলে মা গো মা। এই যে কাঁদা, কি বললেন, কাকে দোষ দিচ্ছে সে? সেই মহিলাটা কেঁদেছে, রেকর্ডিং করেছে। তবে ভাইরাল যারা করেছে, এটা নিয়ে মাজাক যারা বানিয়েছে, মানাতে হতো না। যদিও ওই মহিলাটা জানেই না ইসলাম সম্পর্কে, ওইভাবে কেঁদে দিয়েছে মিডিয়ার সামনে। কিন্তু সে দোষ কাকে দিচ্ছে? আল্লাহকে না। সে বলছে 5 জন এসছিল, তারা মার্ডার করেছে, হায়ার করে নিয়ে এসে মার্ডার করেছে। হায়ার বাহানা, মানুষটা বাহানা, মার্ডারটা বাহানা, মৃত্যুটা সত্য। ওইভাবেই মৃত্যু ছিল। আর ওই ফিতনায় জড়ানো এদের তকদিরে লেখা ছিল যারা মার্ডার করেছে। আমার বন্ধুগণ, ওই জন্যে আমার মায়েরা যেভাবে কাঁদে, এরা তো আল্লাহকে ডাইরেক্ট দোষারোপ করে দিত। তাই অনেক মেয়ে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ কি দোষ করেছিল তুই মেরে দিলি গো? বলে না, বলে না, আল্লাহ কেন তুই তুলে নিলি গো? এই যে ভাষা, এই মহিলাদিকে ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে। কেন? সবসময় জানবেন আমরা সবাই আল্লাহর পাঠানো নিয়ামত। আল্লাহ যখন ইচ্ছা চাইবে আমাদের জান কবজ করবে। এখানে কারোর কোনো বাধা বিঘ্ন কিছুই চলবে না। না গুলি বাহানা, ক্যান্সার বাহানা, রোগ বাহানা, পুড়ে যাওয়া বাহানা, পানিতে ডুবা বাহানা, অ্যাক্সিডেন্ট বাহানা, মৃত্যু সত্য। আল্লাহ বাহানাই মৃত্যু দেয়। কেন? এর পেছনেও একটা বহুত বড় কি আছে, লজিক আছে। আল্লাহ যদি ডাইরেক্ট মৃত্যু দিত মানুষের কোন, আপনি ভেবে দেখুন, আপনার বাপ মরে গেলে যদি আপনি এত কান্না করেন, আপনার সন্তান মারা গেলে এত কাঁদেন, তাহলে বুখারী শরীফের হাদিস খুলতে হবে। রসুলের ওফাতের সময় যে সাহাবীরা নিজের চোখে দেখেছেন নবীজির দুনিয়া ছাড়া, তারা কিভাবে রসুলের জন্য কেঁদেছিল, তাদের মনের কষ্টটা ভেবে দেখুন। রেওয়ায়েতে আছে সাইয়েদেনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট পেয়েছিলেন নবীজি দুনিয়া ছাড়ার পরে। 3 দিন পরে মদিনা ছেড়ে শাম দেশে চলে গিয়েছিলেন। শাম দেশে 3 দিন পরে চলে গিয়েছিলেন। আমি আর বরদাস্ত করতে পারছি না। কেন? বেলাল হাবসি বলছেন, আমি যখন আজান দিতাম আর যখন বলতাম হাইয়া আলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমি দেখতে পেতাম নবীজিকে মেম্বারে বসে আছেন। আর আজকে আমি যখন আজান দিচ্ছি, তখন আমি নবীজির রওজা দেখেছি। আমি আর বরদাস্ত করতে পারছি না। যেদিন নবীজি দুনিয়া ছেড়েছেন, আজান দিতে গিয়ে রেওয়ায়েতে আছে 11 বার বেহুশ হয়েছিলেন। 11 বার। কে? সাইয়েদেনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা। নবীজিকে এত মহব্বত করেছেন, এত মহব্বত। আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক হবেন সাহাবীদের মহব্বত। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, কেউ যদি বলো নবীজি দুনিয়া ছেড়েছে, তাকে আমি টুকরো টুকরো করে দেবো, এটা আমি মেনে নিতে পারছি না। এ কথা বলো না, আমার বরদাস্ত হচ্ছে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে চড়িয়েছেন আর হাউ হাউ করে কেঁদে বলেছেন, ওমর এ কথা বলো না, কোরআনকে মিথ্যা বলা হবে। কোরআনে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যতগুলো জানদার আছে সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাই এ কথা বলো না, কোরআনকে মিথ্যা বলা হবে। হযরতে ওমর বললেন, হে আবু বকর, আমার যে মন মানছে না, নবীজি দুনিয়া ছেড়েছেন। সাহাবীরা বাচ্চা ছেলের মতো কেঁদেছেন, কিন্তু কাঁদার কোয়ালিটি ছিল, কাঁদার সিস্টেমেটিক্যাল ছিল। সাহাবীর বিবিরাও কান্নাকাটি করেছেন, নবীর বিবিরাও কান্নাকাটি করেছেন নবীরা দুনিয়া ছাড়ার পরে, কিন্তু কোয়ালিটি ছিল। আজকে কিন্তু আমার মা বোনেদের কোয়ালিটি নেই, কান্না কোয়ালিটির বাইরে। দেখুন, এই যে মেয়েটার কান্নাটা ভাইরাল হয়েছে, এখন সে যখন পরবর্তীতে দেখবে আমার এই কান্নাটা নিয়ে এত কিছু হয়ে গেছে, এত ভাইরাল হয়েছে, তাকে কতটা লজ্জাবোধ হবে। অথচ এটা উচিত ছিল না। স্যাম্পেলি কথা বলো, তা না হলে মিডিয়ার কাছ থেকে সরিয়ে দাও। আর মিডিয়া মানেই তো হচ্ছে গোলমাল।
ওই জন্যে তারাও ছেড়েছে, আর সেটা পেয়ে গেছে। আমি দেখলাম বীরভূমের একটা কোনো ছেলে সেটাকে ডিজে গান বানিয়েছে। কত বড় নোংরা, কত বড় জঘন্য! আমার মনে হয়, আশা করি তার মা মরে গেলে ওই রকম ডিজে বানাবে, কিংবা তার বাপ মরে গেলে তার মা কানলে ওই রকম ডিজে বানানো তার দরকার। সে যখন অত মজা পায় কেউ মারা গেলে ডিজে বানাতে, একটা মানুষকে ক্রিটিসাইজ করতে, দুঃখ লাগে। এটা দুঃখের বিষয়। মার্ডার হয়েছে, মারা গেছে, মা কেঁদেছে, তবে মায়েদের উচিত, কান্না এটাকে বলে না, দুঃখ এটাকে বলে না। দুঃখ হবে, চোখের পানি পড়বে, কিন্তু জবান ফেটে কোনো রকমের কোনো সুরমূলক কথা চলবে না। আপনার চোখ দিয়ে পানি আসবে, সন্তান মারা গেছে, বাপ মারা গেছে। আমার এক বন্ধু কলকাতায় থাকেন, তিনি বললেন, আমার ভাইপো, আমার আব্বাজির জলসা ছিল সেই দিনই পানিতে ডুবে মারা গেছে একটা বাচ্চা ছেলে, দেখেনি, পানিতে পুকুরে পড়ে গেছে, মারা গেছে। তো আমাকে বললে কি করবো? আমি বললাম, তার লেগে কিচ্ছু করা লাগবে না, সে জান্নাতের বাগিচায় আছে। আল্লাহ আমাদের দেশে বাচ্চা ছেড়ে মরে গেলেও তার মা বাপ, সমাজের লোক তার নামে মিলাদ দিতে চায়, তার নামে দোয়া করতে চায় না। তার লেগে দোয়া নয়, তুমি নিজের জন্য করো। আল্লাহ আমার জীবনে যদি কোনো পাপ থাকে তুমি আমাকে মুছে দাও পাপটা। আল্লাহ আমার জীবনে যদি কোনো ভুল থাকে তুমি এই ভুলটাকে মিটিয়ে দাও। আল্লাহ আমার বালা মুসিবতকে দূর করে দাও। এটা আমার কাছে একটা বালা এসেছিল, আল্লাহ তুমি তোমার নিয়ামত ফিরিয়ে নিয়েছো। কেন? ওই বাচ্চাকে আল্লাহ জান্নাতের বাগিচায় রাখবে। আপনি দোয়া করুন আর না করুন, মাসুম বাচ্চা যেখানেই মারা যাক, সেটা আদিবাসীর ঘরে হোক, হিন্দু ঘরে হোক, দলিত ঘরে হোক, আপনার ইহুদিদের ঘরে হোক, নাসারাদের ঘরে হোক, খ্রিস্টানদের বাড়িতে হোক, যে বাড়িতে একটা মাসুম বাচ্চা মারা যাবে সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ধর্মেরই হোক, যে বাড়িতে, এমন কি এটাও বলে দিচ্ছি, এত বড় কথা বলছি, যদি কোনো অবৈধ সম্পর্কে, হারাম সম্পর্কে কোনো মেয়ের পেটে বাচ্চা আসে, হারাম সম্পর্কে কোনো মেয়ের পেটে, যেটাকে আমরা বলি হারাম আওলা, বলি না, এই বাচ্চা জন্মানোর পরে মারা গেলেও এই বাচ্চা জান্নাতের বাগিচায় থাকবে। পাপী হচ্ছে ওই পুরুষ আর ওই নারী, বাচ্চা কিন্তু পাপী নয়। কথাটা বুঝে এলো? ওই বাচ্চাটাও জান্নাতের বাগিচায় থাকবে, ও মাসুম। ওই জন্যে আমার বন্ধুগণ, আমার ভাই, সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হালালের ওপরে চলবেন, হারামটাকে অ্যাভয়েড করুন। আপনি হারামটাকে অ্যাভয়েড করুন। আমাদের সমাজের লোক মনে করে আমি যদি মিথ্যা কথা না বলি, আমি যদি সত্যর পথে চলি, আমার ব্যবসায় বরকত হবে না। এ ভুল কথা, মিথ্যা কথা, এগুলো বেঈমান কাফেরদের কথা, এটা মুমিনের কথা নয়। মুমিনের কথা হচ্ছে আমি হকের উপরে টিকে থাকবো, আল্লাহ আমাকে বরকত দেবে। সম্পদটা বড় জিনিস নয়। আমাদের অনেক লোক মূর্খ কি আছে, কি দোয়া করে, আল্লাহ তুমি আমাকে বড় লোক করে দাও, আল্লাহ আমার সম্পদে বরকত দাও, আল্লাহ আমার মালে বরকত দাও। এ মূর্খ ছাড়া এই দোয়া কেউ করে না। মুমিনদের দোয়া শুনেলেন, আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করো। এটা হচ্ছে মুমিনদের দোয়া, ইজ্জতের রুজি চাওয়া। রাসূলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন আল্লাহ তাদের রুজিতে কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। রুজি অনেক রকমের, একটা বেজ্জতির সঙ্গে রুজি, একটা ভিক্ষা করে, আপনি কোনো জায়গায় মারামারি করে রুজি নিতে হচ্ছে। আর ইজ্জতের রুজি হচ্ছে ডাল আলু হোক, 1 কাপ চা হোক, বিস্কুট হোক, দাস্তারখানে পাবেন, সামনে এনে কেউ ধরিয়ে দেবে, এটা খান। আমি আব্দুল্লাহ ভাইয়ের রেস্টুরেন্টে বসেছিলাম, এসডিও অফিসে মেদিনীপুরে চাকরি করে, খুব সুন্দর দেখতে। আমার সঙ্গে দেখা করলো, তো বললে হুজুর কিছু খেতে হবে। আমি নম্বরটাও নিলাম। তো সে আমাকে লস্যি খাওয়ালো, তাই তো, লস্যি খাওয়ালো। রুচির মালিক আল্লাহ, ওদের বুঝতে পারেন। ওই লস্যিটার কত দাম জানি না, আব্দুল্লাহ ভাই জানবে, ওনার রেস্টুরেন্ট। সে 1 গ্লাস লস্যি, তার শখ ইয়াসিন সাহেব আমার পয়সায় লস্যি খা। তাহলে রুজির মালিক আল্লাহ, আমার হাতে গিলাস চলে এলো। এইটা হচ্ছে ইজ্জতের রুজি। আপনি বসে থাকবেন, আপনার কাছে খাবার চলে আসবে, আপনি বাড়িতে গিয়ে দস্তরখানে বসবেন। খাবারটা যাই হোক, যদি কেউ মনে করে না খাবারটা ভালো হতে হবে, একটা লোক যদি রোজ খাসির মাংস খায়, মালটা 3 দিন পরে মারা যাবে।
ঠিক বললাম না, ভুল বললাম? দুবেলা যদি দেশি মুরগি দেয় ভালো লাগবে? ভালো লাগবে না। আজকে দুপুরে আমি কি খেয়েছি জানেন? কি? ঝিঙে দিয়ে ডাল আর ভাত, আর আমার মা দিয়েছিল করলা ভাজি, ওইটা দিয়ে ভাত খেলাম। আর কিচ্ছু ভালো লাগে না, এই কোরবানির মাংস ফাংস খেয়ে ভালো লাগেনি, আমি ওইটা দিয়ে ভাত খেলাম, দারুণ লাগলো। কিন্তু কোথায়? দাস্তারখানা। বিবি খসিয়ে দিল, খেলাম। দাস্তারখানে চলে ইজ্জতের খাবার। ওই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। হাদিস শুনে যান, একজন মালদার মমিন ব্যক্তি বড়লোক মমিনের থেকে একজন গরিব মানুষ মমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি, মুসল্লি, দিনদার করুক, পরেজগার করুক। আমার ভাই, আপনাদের সকলকে অনুরোধ করছি যে আজ থেকে নিয়ত করলেন আমার জীবনে যেন নামাজ কাজা না হয়। জোরে বলুন ইনশাআল্লাহ। আর আমার শেষ স্পিচ হচ্ছে, যারা জলসা দিয়েছেন, যারা জলসা কমিটি আছে, আমি কালকে জলসায় বলেছি হাওড়া জেলায়, আমাদের পশ্চিম বাংলায় যদি 1000 জলসা হয়, 990টা জলসার কমিটির ছেলেরা নামাজ পড়ে না। ঠিক বললাম না, ভুল বললাম? এরা মনে করে আমরা জলসা দিয়েছি, হুজুর নিয়েছে, জয়নাল ভাই এসছে, ইয়াসিন ভাই দোয়া করবে, আমাদের জন্য জান্নাত রেডি। তুইও মার খাবি, আমিও খাবো। নামাজ পড়তে হবে, তবে তোমার জলসা কামিয়াব। লাস্টে বলবো, 3টে লোক যদি হাত পাতে তাদের হাতকে কোনোদিন ফিরাবেন না। কটা লোক বললাম? 3টে। ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, এবং ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা, মুসাফির যদি হাত পাতে, এই 3 জনের হাতকে তোমরা কোনোদিন ফিরাবে না। এই 3 জন যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর বলুন, এই 9 ফাল্গুন জলসা আছে না, 9 ফাল্গুন জলসা আছে। এই জলসার জন্য একটা বক্তা, আগে বলুন তো, একটা মোটরে লাগো ধরলেন বক্তা, একটা বক্তার খরচা ছিল আগে বোম্বে ছিল সবচেয়ে। আচ্ছা, একটা বক্তার খরচা কে আছেন? কোন একজন আল্লাহর বান্দা আছেন একটা বক্তার খরচা দিবেন? বোম্বে পার্টিগুলো হাত তুলেন। বাইরে যারা বসে আছেন, বোম্বে পার্টি বলে পাঠান। একটা বক্তার খরচা একজন কে আছেন? একটা বক্তা। 9 ফাল্গুন জলসা আছে, সেই জলসার জন্য আগামী বছরে একজন বক্তা কে আছে? একজন বক্তার পয়সা, কিংবা একটা জেনারেটরের পয়সা, জেনারেটরের ভাড়া কে আছে? তাড়াতাড়ি বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে, আমি যদি আরো বেশি কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই, কে আছেন? তাড়াতাড়ি বলুন, কে আছেন? তাড়াতাড়ি বলুন। কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি বলুন। একটা বক্তার পয়সা কিংবা